এই মহিলা, তুমি কি আমার বাড়িতে? হ্যাঁ, চেনা নাই জানা নাই বাড়িতে কাজ করতেছো? হ্যাঁ, এই বাড়িতে কি তোমার? তুমি কে? হ্যাঁ, কথা বলো না মহিলা। চুরি করতে আসছো? হ্যাঁ, বোবা, কথা বলতে পারো না? হ্যাঁ, কে তুমি? কই থেকে আসছো আমার বাসায়? কি জন্য আসছো? কার কথায় ঢুকছো এই বাড়িতে? কে পারমিশন দিছে? হ্যাঁ, এই মহিলা, কথা বলছ কেন? বিয়াদব মহিলা। মেয়ে, এই কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? এই বিয়াদব মহিলা কথা বলে না কেন? কথা আজব বলতেছি। তো। এই মহিলাকে, তুমি গায়ে হাত কেন তুলতেছো? এই মহিলাকে এই মহিলা আমার বাসার কাজের বুয়া। আমারে জিজ্ঞেস করছো? তোমারে কি জিজ্ঞেস করব? আবার তোমারে কি জিজ্ঞেস করবো? আমার জিজ্ঞেস করছো? তুমি একটা বাড়িতে উটকো একটা মহিলা ঢুকাইছো, ভেজাল একটা মহিলা ঢুকাইছো। কেন, তোমারে কি করছে? আমি কথা বলতেছি কতক্ষণ যাবত, কোনো প্রশ্নের উত্তর দেয় না। তার জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? একবারে থাপ্পড়ায় কিন্তু গালার যাচ্ছ, ফালাই দেবো বেয়াদব। আবার চোখের দিকে তাকে কথা বলে। তুমি যে এই বাড়িতে কাজের লোক রাখছো, আমার জিজ্ঞেস করছো? তোমার এত পাকনামি করো কেন? এত পাকনামি করো কেন? হ্যাঁ, বেয়াদব মহিলা গায়ে হাত দেয়। কি হয়েছে? কে? আসেন। আরে আম্মু তুমি? আমি আসেন। ফোনও তো দিলা না। দিছি, ধরস নাই। ও দেখি নাই তাহলে। ওমা, এই মহিলা কে? আরে তুই ওই দিন কইলি না তোর বাসায় একজন কাজের লোক লাগবো, এর জন্য নিয়ে আসছে না রে। জানোস না, আসছিল জাকাত ফেতরার জন্য। পরে দেখে মায়া হইলো, পরে জিজ্ঞাসা করছে আপনার কি ছেলে মেয়ে নাই? কিন্তু ছেলে মেয়ে আছে, অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা, কিন্তু কেউ খোঁজ খবর নেয় না। আরে বড় লোক পোলা পাইন, যদি গরিব মার খোঁজ খবর নেয় তাহলে মান সম্মান থাকবে? এর জন্য কোনো খোঁজ খবর নেয় না। কেমন সন্তান আম্মু দেখো। জন্ম দিছে 10 মাস 10 দিন গর্ভে রেখা বড় করছে, লালন পালন কইরা মানুষের মতো মানুষ করছে। আর এখন সেই সন্তানরাই ঢাকা শহরে চাকরি বাদা কইরা অনেক বড় বড় মানুষ হয়ে টাকা পয়সা কামাই কইরা এখন মায়েরই চিনে না। আম্মু আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, এমন সন্তানরা ওই চায়ের রাস্তার মোড়ে নিয়ে গুল্লি করে মারতাম। বসেন। বসেন। আরে নিচে বসেন না, উপরেই বসেন। উপরে বসেন, আমার মেয়ে অনেক ভালো, অনেক দরদি। আন্টি আপনার কি একটাই ছেলে? হ্যাঁ, না, আমার 4টা মেয়ে, একটা ছেলে। 4টা মেয়েরই এই ভালো জায়গায় বিয়ে হয়েছে। আর স্বামীরা সবাই হইলো সরকারি চাকরি করে। আর আমার ছেলে তো কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক। আরে কেমন কুসন্তান যে মার খোঁজ খবর নেয় না। এমন সন্তানদের জুতো দিয়ে পিটানোর দরকার। আমার ছেলে মেয়েদের যেন আল্লাহ ভালো রাখে, আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আর ওরা যেন সুখে শান্তিতে থাকে। আমি কোনো সময় ওগরায় বদদোয়া করি না মা। এর নামই মা। মা হাজার কষ্ট করলেও ছেলেদের কখনো বরদোয়া দেয় না। শোন, তোর বাপে মরে যাওয়ার পর তুই কি আমারে কম জ্বালাইছস? তারপরে তো তোর গালে একটা জোরে থাপ্পড় মারি নেই, কেননা তুই মনে অনেক কষ্ট পাবি। আর তোর কষ্ট দেখলে আমি সহ্য করতে পারবো না, এর জন্য, বুঝছস? আচ্ছা আন্টি, তাহলে ভিতরে চলেন, আমি বাড়িটাও আপনারা ঘুরাই দেখাই, আর কি কি কাজ করতে হবে আপনারা বুঝাইয়া দিই। ঠিক আছে মা। আর বেতন? মা গো, আমার খাওয়ায়া পড়াইয়া, হ্যাঁ, বেতন আপনার যত ধরার আপনি ধরেন, সমস্যা নেই। ওই বেতনটা আপনার কাছে রেখে দেন। কোনোদিন যদি আমার দরকার লাগে সেদিন মা আপনার থেকে আমি চাই নিব। আম্মু কি বলো? আমি তাহলে এখন যাই, আবার অন্য একদিন আসবো না। যাবো না? গা? হ্যাঁ, ওনারে দিতে আসছিলাম। তুই তো কত করে কষ্ট, তোর একটা কাজের লোক দরকারের জন্য আসছি। যাক, ভালোই হয়েছে। আমারও খুব দরকার ছিল, আর ওনারও কাজের খুব দরকার ছিল, উনিও আইসা পড়ছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা আম্মু চলে আসো। আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা সাবধানে যাই। গেটটা লাগাই দে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বুঝে শুনে কাজ করো, আর এমন কিছু করো না যাতে আমার মেয়ে কষ্ট পায়। আসি। আচ্ছা চলো। এই মহিলা, তুমি কি আমার বাড়িতে? হ্যাঁ, চেনা নাই জানা নাই বাড়িতে কাজ করতেছো? হ্যাঁ, এই
এবার দেখি তোমার, তুমি কে? হ্যাঁ, কথা বলো না মহিলা। চুরি করতে আসছো? হ্যাঁ বোবা, কথা বলতে পারো না? হ্যাঁ, কে তুমি? কই থেকে আসছো আমার বাসায়? কি জন্য আসছো? কার কথায় ঢুকছো এই বাড়িতে? কে পারমিশন দিছে? হ্যাঁ, এই মহিলা কথা বলছ কেন? বিয়াদব মহিলা। মেয়ে, এই কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? এই বিয়াদব মহিলা কথা বলে না কেন? কথা বলতেছি। তো এই মহিলাকে, তুমি গায়ে হাত কেন তুলতেছো? এই মহিলাকে এই মহিলা আমার বাসার কাজের বুয়া। আমারে জিজ্ঞেস করছো? তোমারে কি জিজ্ঞাসা? আমার তোমারে কি জিজ্ঞেস করবো? আমার জিজ্ঞেস করছো? তুমি একটা বাড়িতে উটকো একটা মহিলা ঢুকাইছো, ভেজাল একটা মহিলা ঢুকাইছো। কেন, তোমারে কি করছে? আমি কথা বলতেছি কতক্ষণ যাবত, কোনো প্রশ্নের উত্তর দেয় না। তার জন্য তুমি আমার গায়ে হাত তুলবা? একবারে থাপ্পড়ায় কিন্তু গালার যাচ্ছ, ফালাই দেবো বেয়াদব। আবার চোখের দিকে তাকে কথা বলে। তুমি যে এই বাড়িতে কাজের লোক রাখছো, আমার জিজ্ঞেস করছো? তোমার এত পাকনামি করো কেন? এত পাকনামি করো কেন? হ্যাঁ, বেয়াদব মহিলা গায়ে হাত দেয়। কত বড় বেয়াদব, আমার গায়ে হাত দেয়। আচ্ছা খালা, তুমি ভিতরে যাও। তোমার কি হয়েছে? সমস্যা কি? সমস্যা কি তুমি বুঝো না? একটা বাড়ির ভিতরে একটা মানুষ ঢুকেছে, তুমি আমার জিজ্ঞেস করলো না তোমারে কি জিজ্ঞেস কেন? তোমার আমারে কি জিজ্ঞেস করবো? মানে তুমি নিজেই তো আমার কথা বলো। আমি কথায় এই বাড়িতে কথায় কাজের গায়ে হাত তুলবা কথা না। কম বলবা। এই বাড়িতে কাজের লোক লাগলে আমি ঢুকাবো। তুমি নিজেই তো বললা কাজের বউয়ের আনতে। আম্মাকে পর্যন্ত ফোন দিয়ে বললা যে আম্মা আপনি একজন লোক পাইলে আমাদের বাসায় দেয়া যায়। এখন তুমি নাটক করতেছো। আম্মা তো আমার ফোন দেয় নাই। আম্মা তো আমার ফোন দেয় নাই। আচ্ছা যাও, যা হয়েছে হয়েছে, যাও। এই মহিলার বের করো। আচ্ছা ঠিক আছে, যাও। চিনি না জানি না, এই মহিলার বের করো। আমার বাড়িতে কাজ করতে হইলে তার বায়োডাটা লাগবে, তার জীবন বৃত্তান্ত দেওয়া লাগবে, সে কোথায় থাকে না থাকে তার ঠিকানা দেওয়া লাগবে, তার 14 গোষ্ঠীর ঠিকানা লাগবে, তার ছবি লাগবে, সব কিছু, তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, 14 গোষ্ঠীর ছবি হতে তার জন্ম নিবন্ধনের কাগজ লাগবে, সব কিছু লাগবে। টিকার কার্ডটা আছে না, সেটা হ্যাঁ, বসে- সেটাও লাগবে। আচ্ছা যাও। একটা জিনিস যদি চুরি করে নিয়ে যায়, হ্যাঁ, আমার ঘরে কোথায় ছড়াই ছিটায় থাকে বিভিন্ন জায়গায় টাকা পয়সা। বুঝছি তো, যাও ব্যাগটা দাও। এই মহিলারা বের করে দিবা। ওকে। বেয়াদব কোথাকার। খালা, আপনি কিছু মনে করেন না। আসলে ও একটু বদমেজাজি, কিন্তু মন মানসিকতা অনেক ভালো। ও আবার যখন মন ভালো হয় না, তখন আবার অনেক বড় মনের মানুষ। কারে কি দিব না না দিব কখনো চিন্তা ভাবনা করে না। আপনার কথা কিছু মনে করেন না। আর ও হুটহাট করে চলে আসলে ওর সামনে আপনি পড়েন না কখনো, হ্যাঁ? এই যে যখন দরজায় নক করবে না, আগে এই যে এটা দিয়ে দেখবেন। এটা দিয়ে দেখা যদি দেখেন আপনার সাহেব হয়েছে, তাহলে আপনি যে আমাকে ডাক দিবেন, আমি এসে দরজা খুলে দেবো। আপনি ওর সামনে হুটহাট করে পড়বেন না, ঠিক আছে? যখন ওরে দেখবেন তখন তুমি অন্য রাস্তায় চলে যাবেন। ম্যাডাম, যে মারে সে কখনো ভালো হয় নাকি? আর তো আপনারা এভাবেই মনে হয় পিটায়। আরে না না, সবসময় গায়ে হাত তোলে না। ওই যে আসলে শুনলে না, তোমারে রাখছি ওনার অনুমতি ছাড়া। আসলে উনি আমার আম্মাকে বলছে যে একটা কাজের বউ দেওয়ার জন্য। হয়তো উনি এখন ভুলে গেছে, হয়েছে বললো না যে আমার আম্মা কেন ফোন দিয়ে নেয়, এই কারণে। আর কিছু না, তুমি কিছু মনে করো না, যাও কাজ করো, যাও। শয়তানের বাচ্চা একটা, হ্যাঁ? ঘরে বইয়ে মারস মারস, সে জিনিস আলাদা। ও একটা বাইরের মানুষের সামনে পর্যন্ত আমার গায়ে হাত তুললো, তাও আবার আমার বাসার কাজের বউয়ের সামনে। উনি কি মনে করছে? কিছু না বলতে বলতে লাই পেয়ে গেছে। আমার আম্মুর জন্য কিছু বলতেও পারি না। এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ ম্যানেজার সাহেব, বলো। টাকা লাগবে কত? 20 লাখ। সমস্যা নাই, 20 লাখ লাগুক আর 40 লাখ লাগুক, আমার বাসায় এসে নিয়ে যাও। হ্যাঁ, আজকে তো ব্যাংক বন্ধ, এটা আমি জানি তো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। বাবা, বাবা গো, আল্লাহ গো, আমার পুলারে কতদিন পর আমি পাইছি। ও আব্বা, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, তুই এই বাসায় কি করস? হ্যাঁ, ও আল্লাহ, বাবা তুই সুস্থ আছস? হ্যাঁ, আমার পোলাটার আমি কতদিন পরে দেখছি। আল্লাহ আমার পোলাটারে বাঁচায় রাখুক। বাবা, এই বাড়িতে সকাল থেকে 5-6 জনের উপরে মানুষ হয়েছে, কই তোরা তো আমি দেখলাম না বাবা। হ্যাঁ, তুই কি এই বাসা বেড়াইতে এসছিস? ও মা, আবার এত সুন্দর পাঞ্জাবি পরছিস। ও আল্লাহ, এত টাকা পয়সা তোর হাতে?
আছে আমি জানি তো আমার পুলারে আল্লাহ ধন সম্পদ দিয়ে বড়াই হয়ে দিছে। আমি তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার পুলারে অনেক সম্পদ দিও, অনেক কিছু দিও। আমি তো দোয়া করি। বৌমারা কই রে বাবা? বৌমারা একটু ডাক দে, আমি তো দেখিনি। বাবা বেয়াদব! আমার গায়ে হাত দিছো, তুমি আমাকে চিনো? আমি তোর মা। কে? কে আমার মা? ফকিন্নি ছোট লোক, গরিব, কোন গরিব কাঙালি আমার মা না। ফারুক? আবার কে ফারুক? কে ফারুক? হ্যাঁ, তুই আমার চিনিস না? এই মহিলা আমি তোর এই পেয়াদা লইছি। দাঁড়াই তো বলছি। বেয়াদব, কত বড় সাহস! আমি কি সন্তান চিনতে ভুল করছি? থাপড়ায় না গালের দাঁত চপ ফালাই দেবো। আর যদি বেশি কথা বলো না, একটা লাথি দিব না, মাজার হাড্ডি ভাঙিয়ে ফেলবো। কি কইতেছস? আমি তো তোর মা। তুই বুইলা গেছস নাকি? তোর কি মাথায় কোনো সমস্যা হইছে? আমি কে? আমার নাম জানো? এ বি চৌধুরী। এ বি চৌধুরী। এ বিচুদুরি? হ্যাঁ, আমার নাম এ বি চৌধুরী। না, তোর নাম ফারুক, ফারুক মোল্লা। তোর আব্বাই দিছে ডাক নাম তোর ফারুক মোল্লা। একবার একটা লাথি দিব তোরা, বেয়াদব মহিলা, কত বড় সাহস! এই তুই কে? তোর পরিচয় কি? কোথায় থাকিস? সত্যি? আমার বাড়িতে কি করিস তুই? তুই সত্যি আমার এইটা আমার বাড়ি, আমার বাড়িতে তুই কি করিস? এটা তোর বাড়ি? ও বুঝতে পারছি। তাইলে ওই মাইয়াটা হইলো তোর বউ মনো না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আমার কইছে তোর নাকি আগে থেকে অনেক রাগ হইছে, অনেক রাগ করস তুই, কথায় কথায় জিদ করস। বুঝতে পারছি। আমার চিনতে পারতেছিস না? হেৎ, বেয়াদব! এটা কি করলি তুই বাবা? তুই আমারে লাথি দিলি? গতকালকেও দরজা খোলার পরে একজন আমার লাথি দিছিল, কিন্তু তোর মতন কণ্ঠ আমি তাও তাকাই নাই হাত দিকে, এরকমই আমার লাথি দিছিল। আবার কথা বলো। এই কি? বেয়াদব মহিলা, কত বড় বেয়াদব, কত বড় সাহস! হ্যাঁ, বস্তি বস্তি থেকে উঠে আসছিস এখানে। আমি তোর হ্যাঁ? মা। তুমি কি? এই বস্তির মহিলা, বেয়াদব! আহ, শুনেন না ম্যাডাম, এটা হলো আমার ওই ছেলে। আপনার না বলছিলাম যে আমার ছেলে অনেক টাকার মালিক, অনেক কোটিপতি হয়েছে আমার ছেলে। আমার ছেলের বিজনেসের অভাব নেই। এই যে আমার ছেলে ফারুক, ফারুক মোল্লা। কোত্থেকে ধরে নিয়ে আসছো এটারে? কোত্থেকে ধরে নিয়ে আসছো? বাবা কি আবল তাবল কথা বলতেছে? আইসা আমারে গায়ে হাত দিতেছে, আমার জড়াই ধরতেছে। আমি তোর মা। বেয়াদব মহিলা, কি করতেছো তুমি? একটা কথা বলবি না। তোর মার কত বড় সাহস! একটা বেয়াদব অসভ্য একটা মহিলা আমার বাড়িতে ঢুকাই রেখে গেছে। হ্যাঁ, আমার মা অসভ্য। অসভ্য ই তোর ছোট আমার লোক। মা অসভ্য। কথা বলবি না, কথা বললে খবর আছে কিন্তু। একদম বের করে দেবো বাসা থেকে। ফারুক এই মহিলা, বেয়াদব কোথাকার! খালা, তোমার কতবার বলছি যে তোমার সাহেব একটু বদমেজাজি, তুমি ওনার সামনে হুট করে চলে আসবে না। তুমি কালকে আসলে ওনার সামনে ঘোমটা দিয়া, আজকে তুমি ঘোমটা ছাড়া আসো। তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমারে বুঝায় বলার পর কি তুমি বুঝো না? তুমি কি বুঝতে চাও না নাকি? এই জন্যই বলে যে ছোট লোক ফকিনি ফকিনিদের কখনো স্থান দিতে নাই। স্থান দিলে এই যে তোমার মতো লাই পাইতে পাইতে না এখন তুমি মাথায় উঠে গেছো। আমার হাজবেন্ড ওই দিনকে তোমার হাত গায়ে হাত তুলছে, এখন মন চাইতেছে কি জানো? আমি তোমাকে চড়াই একটা। চলান, চলাইবেনই তো। আপনাদের মতন ধনীরা আর কি পারে? চলাইতেই পারে। তোমারে কতবার বলছি না যে তোমার সাহেবের সামনে আসবে না? কেন আসলা তুমি? হ্যাঁ, আসতাম না। তোমারে কি আমি কম ভালোবাসি? তোমারে আমার মার স্থানে বসাইছি, আমার মার মতো সম্মান করি, করি নাই? ম্যাডাম তাই তুই কথা বলবি না, এই জন্য আমি তো সামলাইতাছি। আমি ছোট লোক ফকিন্নি গরিব দেখতে পারি না। আমি তুমি চুপ করে বলো। ব্ল্যাকমেল করছ আমারে, ব্ল্যাকমেল করতে চাস? তোমাকে কিসের ব্ল্যাকমেল করে? আর তুমি যে বললা উনি তোমার ছেলে, তার কি কোনো প্রুফ আছে? হ্যাঁ, হ্যাঁ ধনী পরিবার ম্যাডাম, এটা আমার পোলা। আমার পোলার আমি চিন্তা ভুল করবো না। 10 মাস 10 দিন আমি পেটের ভিতর রাখছি, জন্ম আস্তে দিছি। কথা বলো। এই যে হাতে টাকা দেখছ না, এই যে দেখো টাকা, এই টাকা দেখে লোভ সামলাইতে পারে না। লোভে কইরা বলতেছে আমি ওর সঙ্গে এই লাথি দিব সব। আমি লোভে পড়ছি? হ্যাঁ, আমি লোভে পড়ছি? ম্যাডাম শুনেন, আমি যদি মা আর না হই, তুমি ওর গায়ে কেন হাত তুললা? আপনি আমার কথা শুনেন। আমি যদি ওর মা না হই, আমি তো আর কোনো ঠিকানা দিতে পারবো না। ওর শরীরে কি আছে না আছে আমি কইতে পারবো না। ওর শরীরে ছোটবেলায় পড়ে যায় বেল গাছের থেকে পড়ে যায় বেল গাছের কাটা দিয়া ওর পিঠের ভিতরে কাইটা গেছিল। 10টা সিলি আছে ওর পিঠের ভিতরে, দেখেন আপনি। আমি তো দেখি নাই। দেখছি আপনার জামাইয়ের পিঠের ভিতর দাগ আছে, দেখেন আপনি আছে কিনা। আমার ছেলে, আমার ফারুক। আস্তে কথা বলো, ঝগড়া বাজে না, আস্তে কথা বলো। এই মহিলা এই মহিলা কি মানে? ইনফরমেশন নিয়ে ঢুকছে আমার বাড়িতে। কি
ইনফরমেশন নিয়ে ঢুকছিস তুই আমার বাড়িতে। ইনফরমেশন নিয়ে ঢুকছে, হ্যাঁ? বহুত অত্যাচার সহ্য করছি তোমার। উনি তো ঠিকই বলছে। তোমার এতে আমি কতবার জিজ্ঞাসা করছি, তুমি কি বলছিলা? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছো, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি ছিলা, সেটা বলছো না? তোমার শরীরে তো কাটার দাগ আছে, 10-12টা সেলাইও আছে, তুমি মিথ্যা কথা কেন বলো? কার গায়ে হাত দিছো? তোমার গায়ে হাত দিছি। তোমার কত বড় সাহস তুই তুমি আমার- সাহসের কিচ্ছু দেখো নাই, সাহসের কিচ্ছু দেখো নাই। একদম বের করে দেব। কাকে বের করে দিবা? কাকে বের করে দিবা? আপনার গায়ে যাচ্ছ। আবার কথা বলো। ম্যাডাম, ও একটা ছোটবেলা কথা থেকে বলো না। এরকম আছিল লুবি। আর 4টা বোনেরা ও ফুসলায়া ফাসলায়া আমার থেকে দূরে নিয়ে গেছে। ও আগে থেকে অহংকারী। এই মহিলা বিয়াদব, পুলিশে দিয়ে দিব একবারে। দাও। কারে পুলিশে দিবি? আমার না ভাবতেই অবাক হয়, তোর মতো একটা কাপুরুষের সাথে আমি সংসার করি। তোরে তোরে তো পুলিশে দেওয়ার দরকার, কারণ তুই একটা প্রতারক। এই যে মা, এটা কে? তোর তো মা না? কিসের মা? আবার কাছে কিসের মা? হ্যাঁ, এই মা 10 মাস 10 দিন পেটে রাখছে। এই মহিলা পেট আমি হই নাই। এই মহিলার পেটে হস নাই? হ্যাঁ, কার পেটে হইছস? আমার মার পেটে হইছস? হ্যাঁ, আমার মার পেটে হইছস। 10 মাস 10 দিন পেটে রাখছে, পৃথিবীর আলো দেখাইছে, লালন পালন কইরা বড় করছে, মানুষের মতো মানুষ কইরা এখন টাকার মুখ দেখা মায়েরে ভুইলা গেছো। হ্যাঁ, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ তুই। আমি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছি? অনেক বাড়াবাড়ি করতেছ। আমি করতেছি? একটা গরিব ছোট লোক লোভী মানুষের কথা শুনে তুমি লবি তো তুই, তুই লবি। হারামজাদা, লবি তো তুই। এই মহিলা লবি না, তুই লবি। কারণ তোকে আমি চিন্তায় ভুল করছিলাম। এই যে মানুষ বলে না যে উপরে দিয়া ফিটপাট, নিচ দিয়া সদরঘাট, সেম তোর কাহিনী সেরকম হইছে। তোর উপরে দিয়া তুই এই যে শুটকুট পয়রা চলছস, শিক্ষিত হইছস। আরে শিক্ষিতরাও হইছস কার কারণে? এই মায়ের কারণে। এই মা যদি তোরে মাথার গাম পায়ে হালাইয়া কষ্ট কইরা টাকা ইনকাম কইরা যদি তোরে পড়াশোনা না করাইতো, পারতি শিক্ষিত হইতে? হ্যাঁ, মারবো কিন্তু তোমাকে আমি। আমাকে মারবি? হ্যাঁ, আমাকে মারবি না? আমাকে আমাকে মারবি? মার মার আমাকে। বহুত মারছস। 6-7 বছরে তোর অত্যাচার সহ্য করতে করতে কখনো স্বামীর গায়ে হাত তুলি নাই কেন? ছোটবেলা থেকে শুনে আইছি মা বাবা শিক্ষা দিচ্ছে যে স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত। এই কারণে কখনো কোনো সময় তোর গায়ে হাত তুলতাম না। মা একটা কথা বইলা দিছে যে মা যাইতাছস লাল শাড়ি পরা, আবি সাদা শাড়ি পরা। এই কারণে শুধু তোর অত্যাচার আমি সহ্য করছি। কেন? আমি তোর ঘরের বউ। তোর বদ অভ্যাসগুলা, তোর বদ অত্যাচারগুলা, তুই বদ মেজাজি দেখা সব সহ্য করে নিছি। কোনো কিছু তোরে বলি নাই। এখন আর কোনো কিছু আমি আর সহ্য করব না। ম্যাডাম, ওরা আর মাইরেন না। আমি ওরা জন্ম দিইনি, আমি ওরা পেটেও ধরিনি। তারপর আপনি ওর গায়ে হাত তুললেন না। আমি যেহেতু আপনাকে সংসারে আইসা গেঞ্জাম লাগাই লাইছি, আমি এখন চলে যাইতেছি। ও ভালো থাকুক। কই যাবেন আপনি? আমার কই যাবেন? যে হ্যাঁ? চোখ যাইব। বোন চাইটারেও বিয়া দিয়া দিছস, কোনো খোঁজ খবর নাই না। আর কি মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ হই এখন বলতে হইতাছে আর মেয়ে মানুষ না, মেয়ে মানুষের নামে কলঙ্ক। যারা মায়েরা চেনে না বড় লোক স্বামী পাইয়া কুরের ঘরের থাইকা, হ্যাঁ, সকালবেলা হইলে পান্তা ভাত মরিচ দিয়া ভাত খাইয়া স্কুলে গেছস, লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হইছস, 4টা 5টা ভাই বোন। আর এখন ঢাকা শহরাইয়া টাকা পয়সা ইনকাম কইরা এক একজনের জামাই পাইয়া ওই যে দালান কোটার ভিতরে থাকিয়া পোলাও গোস্ত খাইয়া এখন কি মায়েরে ভুইলা গেছস? হ্যাঁ, গ্রামের সেই কুরের ঘরের কথা ভুইলা গেছস, সব স্মৃতি সব মুচ্ছা গেছে না? কয়টা টাকার মুখ দেখা খুব বড় লোক হয়ে গেছস। দেখ, এতদিন তোর অত্যাচার আমি সহ্য করছি, বেশ ভালো করছি। আমি আর তোর সাথে সংসার করবো না। তুই এই মুহূর্তে এই বাসা থেকে বিদায় নিবি। ওঠ ওঠ। ম্যাডাম থাক, আপনারা সুখী শান্তিতে সংসার করেন। এই হারামজাদার লাগে আমি সংসার করবো? এই হারামজাদার লাগে? আপনি এখানে বসেন। ওঠ। এমনে তাকাবি না, এমনে তাকাইলে না তোর এই যে চোখ দুটো আছে না, এই যে চোখ দুটো খুঁজছে আমি পানি তাল খামো। যা বেরো, বাসা থেকে বের হ। ম্যাডাম, ও কই যাইব কোন? ওর যাওয়ার মতো কোনো জায়গা অভাব নাই। কেন? ওর 4টা বইন আছে না? হ্যাঁ, ওই বইনা কোথায় যাইব? ওইখানে যাই রাজত্ব করব। বইনা গো, তুই তো খোঁজ খবর নেস না। তোর বইনেরা যে নেবে সেই পাইন্ডাও তুই মাইরা থুইছস কেন? মা গরিব দেখা মার গর্বে হইতে পারছস, মার দুধ খাইতে পারছস, মায়েরা জ্বালাইতে পারছস, আর এখন মায়েরই দেখতে সমস্যা, তাই না? হ্যাঁ, খুব সমস্যা। সমস্যা যেহেতু হইতাছে, আমারও সমস্যা তোর লগে সংসার করতে। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বিদায় নিবি। বেরো। এই বাড়িটা কিন্তু আমার এখনো।
আমার বাড়ি। গলা নিচু করে কথা বল। গলা নিচু, গলা নিচু। এক্ষুনি মুক্তি বাড়ি থেকে। কে বের হয়ে যাবে? আমি বের হব? আমি তো বের হব না। এই বাড়ি থেকে যদি কেউ বের হওয়ারই থাকে সেটা তুই ফারুক বের হবি। কেন জানোস? কে ফারুক? আমি এ বি চৌধুরী। কিসের ফারুক? এই সমাজে আমার একটা নাম আছে, এ বি চৌধুরী। টাকা হইলে না মানুষের চরিত্র বদলাম যায় না, টাকা হইলে না মানুষের নাম বদলাম যায় না। যেই নামে বড় হইয়া আইছস সেই নাম বাদ দিয়ে এখন টাকা হইছে দেখে তুই নাম বদলায় রাখছস। এ বি চৌধুরী, চৌধুরী ফুটাইতে আইছস। আমার বাড়ি থেকে বের হ। আমার বাড়ি তোর না, তুই ভুলে যাস না এই বাড়িটা তুই কাবিনের টাকার বিনিময়ে আমাকে লেখা দিছিলি, বাসর রাইতে তাও। বেরা। এটা আমার টাকা। টাকা দে। এই টাকাটা না ইনকাম করো আমার বাপের কারণে, আমার বাপের কারণে। তোরে আমি দেখে নেব। শয়তানের বাচ্চা, তুই আমারে দেখে নিবি না? আমি তোরে দেখা নেব। তুই বইলা যাস না আমি কার মাইয়া, তুই কোথায় থাকস, তোরে আমি টুকরা টুকরা করে কুত্তারে খাওয়ামো। ম্যাডাম, আমার বাপ বাইরে তো চিনে না যে কে। চলেন। আর আপনি আগে তো আমারে বলেন নাই যে এইটা আপনার ছেলে। হ্যাঁ, আমি তো দেখি নাই ওরে। আপনি কি করলেন কোন? আমার সুখের জন্য আমার ছেলেটারে বাই করে দিলেন। শুনেন, যে সন্তান তার মার চিন্তা করে না, তার মার ভালো চায় না, তার মার সুখের চিন্তা করে না, সেই সন্তানের চিন্তা করেন আপনি। ও তো সন্তান না, সন্তান নামে সন্তান। আর যদি আপনার সন্তান হইতো না তাহলে আপনার কথা অবশ্যই চিন্তা করতো। গ্রামে কি হয়েছে না না হয়েছে সেই কথা বাদ, ও তো আমারে পারতো বুঝায়া যে মিম দেখো গ্রামে যা হওয়ার হয়ে গেছে, এখন সেই কথা মনে রেখে লাভ নাই। আপনারা পাইয়া ও বুকে জড়ায় দিত, মা পিছনে যা হয়েছে বাদ দাও, এখন আসো। তুমি যেহেতু ঢাকা শহর আইসাই পড়ছো, তাহলে তুমি এখন থেকে আমাদের সাথে থাকবা। আমার এই যে তোমার এইটা আমার বাড়ি, এইটা তোমার বৌমা, পরিচয় করাই দিত। আমি কি ফালাই দিতাম? হ্যাঁ, ফালাই দিতাম? কেন করলো এমন? হ্যাঁ, আবার আপনি বড় গলায় বলতেছেন ও আপনার ছেলে। ও ছেলে নামে কি বলবো, মানে মুখ থেকে আর কোনো ভাষা আসতেছে না। আজ থেকে আপনি ভাববেন আপনি শুধু একটা মেয়ে, সেটা আমি, আর কোনো সন্তান আপনার নাই। চলেন। আর আজকে থেকে আপনার বাসার কোনো কাজও করতে হবে না, যেহেতু আগে তো জানতাম না যে আপনি আমার শাশুড়ি। তার জন্য আমি আপনার কাছে মাপ চাইতেছি, কারণ আপনারা দিয়ে বাসার অনেক কাজ করাইছি, অনেক কষ্ট দিছি, তার জন্য আপনি মাপ করে দিয়েন আমারে। আর আজকে থেকে আমি বাসার জন্য আরেকটা কাজের লোক দেখবো। আর আব্বুর আর আম্মুরে সব ফোন দিয়ে আমি বলতেছি ও কোথায় যায় স্থান নাই, ও 2 দিন পরে আবার দেখবেন সুরে আমার পাটদারে চলে আইছে। কে? ওর যত বিজনেস আছে, ওর যত প্রপার্টি আছে না, সব কিছু আমার আব্বুর। কোনো লাভ নাই, কোনোখানে যাইয়া ও কোনো স্থান পাইব না। আর যদি যদি বুইনাগোদারে যায় না, বুইনাগোদারেও পাবে না। চলেন।